আচ্ছা, আমরা হচ্ছে এখন ফিশার থেকে আরএস নির্ণয় নিয়ে আলোচনা করব। তো ফিশার থেকে আরএস নির্ণয় আসলে এত কঠিনভাবে দেখা লাগে না, এটা খুব ইজি একটা টপিক। এখানে জাস্ট আমরা দেখব ফিশারের স্ট্রাকচারে প্রতিটা কাইরাল কার্বনের সাপেক্ষে 4 নাম্বার পজিশনের গ্রুপটা কোন জায়গায় আছে। যদি 4 নাম্বার প্রায়োরিটি কন্টেইনিং গ্রুপটা হচ্ছে গিয়ে ভার্টিক্যালিও থাকতে পারে বা হরাইজন্টালিও থাকতে পারে। এই যে এই ফার্স্ট এক্সাম্পলে ভার্টিক্যালি আছে, সেকেন্ড এক্সাম্পলে হরাইজন্টালি আছে। ভার্টিক্যালি উপরেও থাকতে পারে, নিচেও থাকতে পারে, হরাইজন্টালি ডানেও থাকতে পারে, বামেও থাকতে পারে। তো এখান থেকে জাস্ট আমরা দুইটা কথা মনে রাখবো। যদি 4 নাম্বার প্রায়োরিটি কন্টেইনিং গ্রুপটা ভার্টিক্যালি থাকে তখন কোনো সুইচ হবে না, মানে যে রেজাল্টে আসবে তার কোনো সুইচ হবে না, আর আরই থাকবে, এস এসই থাকবে। এবং 4 নাম্বার প্রায়োরিটি কন্টেইনিং গ্রুপটা যদি হরাইজন্টালি থাকে তখন হচ্ছে আমাদের একটা সুইচ ঘটবে, যেটা হচ্ছে গিয়ে এস কনফিগারেশন আসলে রেজাল্টটা আর হয়ে যাবে, এবং আর কনফিগারেশন থাকলে রেজাল্টটা এস হয়ে যাবে। এখানে আমরা যেটা, এটার কারণ আমরা জানি, কারণ হচ্ছে 4 নাম্বার প্রায়োরিটি কন্টেইনিং গ্রুপটা ওয়েজে থাকবে, যেটাকে আমাদের ড্যাশে রাখা উচিত। এই কারণে মেইনলি সুইচটা হয়। এবার হচ্ছে আমরা জাস্ট দুইটা এক্সাম্পল এখানে দেখাইছি, কারণ প্রায়োরিটি নির্ণয় আমরা অলরেডি জেনে ধরেই এটা দেখাচ্ছি। আমরা জানি হাইড্রোক্সিল 1 নাম্বার প্রায়োরিটি, অ্যামিনো গ্রুপ হচ্ছে 2 নাম্বার প্রায়োরিটি, এবং হচ্ছে গিয়ে মিথাইল গ্রুপ 3 নাম্বার প্রায়োরিটি। তখন আমরা রোটেট করলে এস পাচ্ছি। এখন রেজাল্ট এস হবে, কেন এস হবে? কারণ 4 নাম্বার গ্রুপটা ভার্টিক্যালি আছে। এখানেও সেমভাবে ব্রোমিন 1 নাম্বার প্রায়োরিটি। আচ্ছা, এখানে ওয়েজগুলো মুছে দেই, এটা জাস্ট বোঝানোর জন্য ওয়েজ দিয়েছিলাম। এটা চিত্র বাজে দেখাচ্ছে। আচ্ছা, তো এখানে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে গিয়ে ব্রোমিন 1 নাম্বার প্রায়োরিটি ছিল, হাইড্রোক্সিল 2 নাম্বার প্রায়োরিটি এবং মিথাইল 3 নাম্বার প্রায়োরিটি। তখন রোটেশনটা আসতেছে হচ্ছে গিয়ে আমাদের ক্লকওয়াইজ, তাহলে রেজাল্ট হওয়ার কথা ছিল আর, কিন্তু 4 নাম্বার প্রায়োরিটি, আচ্ছা 4 তো মুছে গেল, তো 4টা হচ্ছে দিয়ে দেই 4 নাম্বার প্রায়োরিটি কন্টেইনিং গ্রুপটা আছে হরাইজন্টাল পজিশনে, তাই আমরা সুইচ করছি, রেজাল্টটাকে এস বানাই দিছি। তাহলে আমাদের সামারিটা কি দাঁড়ালো? সামারি হচ্ছে 4 নাম্বার প্রায়োরিটি কন্টেইনিং গ্রুপটা যদি ভার্টিক্যালি থাকে তখন কোনো সুইচ হবে না, যা রেজাল্ট আসবে তাই আনসার হবে। আর 4 নাম্বার প্রায়োরিটি কন্টেইনিং গ্রুপটা যদি হরাইজন্টালি থাকে তখন একবার সুইচ হবে, মানে রেজাল্টটা যদি আর আসে তা হয়ে যাবে এস, রেজাল্টটা যদি এস আসে তা হয়ে যাবে আর। এবার আমরা নেক্সট টপিকে চলে যাই, যেটা হচ্ছে ফিশার থেকে আমাদের স্কেলিটন ফর্মুলা বা ড্যাশ ওয়েজ ফর্মুলাটা অ্যাকচুয়ালি আঁকা, ড্যাশ ওয়েজ স্ট্রাকচারটা আঁকা লাগতো। তো আমরা এখানে একটা ফিশার ফর্মুলার কনফিগারেশনগুলো অলরেডি নির্ণয় করে রেখেছি, তোমরা জানো। তো এখানে যেটা হয়, আমরা জানি যে এখানে 4 নাম্বার প্রায়োরিটি কন্টেইনিং গ্রুপটা হরাইজন্টালি আছে, প্রতিটা নিজেরা করলে পাবে 4 নাম্বার প্রায়োরিটি কন্টেইনিং গ্রুপটা হরাইজন্টালি আছে। তো এটা ক্ষেত্রে আমাদের স্ট্রাকচার আঁকা কোনো ব্যাপার না, যদি ভার্টিক্যালি থাকে তখনও কোনো ব্যাপার না, তখন একটু চেঞ্জ করব, তবে হরাইজন্টালি থাকলে তখন খুব ইজিলি আঁকতে পারবো। যেটা হচ্ছে গিয়ে ফার্স্টে আমরা এখানে কাইরাল কার্বন আছে 3টা, এটা একটা কাইরাল কার্বন, এইটা একটা কাইরাল কার্বন, অ্যান্ড এইটা একটা কাইরাল কার্বন। তাহলে 3টা কাইরাল কার্বনকে হচ্ছে আমরা এঁকে ফেলবো। এই যে একটা কাইরাল কার্বন এখানে হবে, একটা কাইরাল কার্বন এখানে হবে, একটা কাইরাল কার্বন এখানে হবে, 3টা কাইরাল কার্বনকে দিয়ে যেন একটা সি শেপ স্ট্রাকচার এঁকে ফেলবো, বা ভি শেপ স্ট্রাকচার। তিনজনের ক্ষেত্রে ভি শেপ হচ্ছে বা সি শেপ হচ্ছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে এখানে মাথায় যারা ছিল ভার্টিক্যাল পজিশনে, বাকি কে কে ছিল, মিথাইল একটা অ্যালডিহাইড গ্রুপ ছিল আর একটা মিথাইল গ্রুপ ছিল। তাহলে এই দুজনকে যেটা করব, এভাবে দুইটা সরি, এদেরকে হচ্ছে গিয়ে এইভাবে দুইটা মাথা অ্যাড করব, ওই দুই মাথায় তাদেরকে বসাবো, মানে এক মাথায় বসাবো অ্যালডিহাইড গ্রুপকে, আরেক মাথায় বসাবো হচ্ছে গিয়ে মিথাইল গ্রুপকে। এরপরে যেটা করব, ডানে ওয়েজ দিব, ডানে ওয়েজ দিব, বামে ড্যাশ দিব, ডানে ওয়েজ দিব, বামে ড্যাশ দিব, ডানে ওয়েজ দিব, বামে ড্যাশ দিব। এবার আমরা যেটা করব, ডানে যারা, ফিশারের ডানে যারা ড্যাশ ওয়েজে যাবে, তারা ওয়েজে যাবে, আর ফিশারে যারা বামে তারা ড্যাশে যাবে। এটা কোন ক্ষেত্রে বলতেছি? যে ক্ষেত্রে 4 নাম্বার প্রায়োরিটি কন্টেইনিং গ্রুপটা অলওয়েজ হরাইজন্টালি আছে, এটা আমরা অলরেডি জেনে নিছি যখন আরএস বের করব। এরপরে আমরা যখন বসাবো সেটা হচ্ছে গিয়ে দেখা যাবে হচ্ছে গিয়ে ওএইচ আছে প্রথমটাতে, সেকেন্ড কার্বনে আছে হচ্ছে গিয়ে এইচ, থার্ড কার্বনে ক্লোরিন। ফার্স্ট কার্বনে তাহলে ড্যাশে কারা যাবে? বামে আছে এইচ, বামে আছে ওএইচ, বামে আছে এইচ।
এবার এদের কনফিগারেশন নির্ণয় যদি তুমি করো তখন দেখবে এটার সাথে হুবহু মিলবে। যদি না পেরে থাকো তখন হচ্ছে আমি করে দেখাই। এখানে এই কার্বনের সাপেক্ষে প্রথম প্রায়োরিটি হচ্ছে হাইড্রোক্সিল, কারণ অক্সিজেনের অ্যাটমিক নাম্বার বেশি। সেকেন্ড প্রায়োরিটি নাম্বার হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ, এটা হচ্ছে ফ্যান্টম অ্যাটম দিয়ে দেখানো যায়, তো অ্যালডিহাইড গ্রুপ আসবে যদি করা হয়। আর থার্ড প্রায়োরিটি হবে এই এই দিকের গ্রুপটা, কারণ এখানে হাইড্রোক্সিল যুক্ত আর ওই কার্বনে আসলে অক্সিজেনও যুক্ত হবে এবং কার্বনও যুক্ত থাকে সরাসরি, এই কারণে। তো এখানে যেটা হবে, আমি যখন 1 2 3 করব তখন গঠনটা এভাবে পাবো। তাহলে যুক্ত অনুযায়ী ক্লকওয়াইজ আসতেছে এবং এইচ 4 নম্বর প্রায়োরিটি কন্টেনিং গ্রুপটা যেহেতু হচ্ছে এওয়ে ফ্রম দ্য ভিউয়ার পজিশনে আছে, মানে ড্যাশ পজিশনে আছে, তাই রেজাল্টের কোনো চেঞ্জ হবে না। তাই এটা যেহেতু আর আসতেছে আরই হবে। এখানে দেখা গেছে সেকেন্ড কার্বনটা, মানে সেকেন্ড কাইরাল কার্বনটাও আর আছে অলরেডি। এখন আমরা দেখি আমাদের রেজাল্ট মিলেছে কিনা। আমরা বলতে পারি এখানে 1 নাম্বার প্রায়োরিটি হচ্ছে হাইড্রোক্সিল হবে। 2 নাম্বার আচ্ছা এটা অন্য কালি ইউজ করি, না হয় আগেরটার সাথে মিক্সড হয়ে যাবে। ধরা যাক হলুদ ইউজ করলাম। 1 নাম্বার প্রায়োরিটি হাইড্রোক্সিল হবে। 2 নাম্বার প্রায়োরিটি কোনটা হবে? এদিকে গেলে ডিরেক্টলি OH যুক্ত, এদিকে গেলে ক্লোরিন যুক্ত, তাই আমি 2 নাম্বার প্রায়োরিটি এই সাইডে নিব। অ্যান্ড 3 নাম্বার প্রায়োরিটি এইটা, 4 নাম্বার প্রায়োরিটি হবে এইটা। 1 2 3 করে ঘোরালে কিভাবে ঘোরানো হয়? এভাবে ঘোরানো হয়। তাহলে যুক্ত অনুযায়ী রেজাল্ট আসার কথা ছিল এস, কিন্তু এইচ এখানে মানে ফোর্থ প্রায়োরিটি হচ্ছে ওয়েজ প্রজেকশনে আছে, তাই এটাকে ওয়েজ প্রজেকশনে থাকলে আমরা জানি এই ক্ষেত্রেও সুইচ হয়, তাই এসটার রেজাল্ট হয়ে যাবে আর। তাহলে এটাও মিলল আর, যেটা আমার আগের সাথে মিলছে। এই যে এখানে আর ছিল, এখানে আর ছিল, আর প্রথমটাও আর মিলেছে। এখন লাস্টটা আর মিলে নাকি এটা হচ্ছে আমাদের দেখার বিষয়। এটাও অন্য কালি দিয়ে ইউজ করে, ধরা যাক লাল কালি নিলাম। তাহলে ক্লোরিন হচ্ছে 1 নাম্বার প্রায়োরিটি। 2 নাম্বার প্রায়োরিটি কে যাবে? মিথাইল আছে এইদিকে, আর এইদিকে ওয়েচ যেহেতু সরাসরি যুক্ত, নিচের দিকে 2 নাম্বার প্রায়োরিটি যাবে, আর মিথাইল 3 নাম্বার, আর সবার পরিচিত হাইড্রোজেন যাবে 4 নাম্বার প্রায়োরিটি। তাহলে 1 2 3 ঘোরাটা কেমন হবে? ঘোরাটা হবে এইদিকে, এই যে এইদিকে। এদিকে ঘুরলে তাহলে কি হবে? এদিকে ঘুরলে আমরা জানি ক্লকওয়াইজ, তাহলে আর হবে। তাহলে এই স্ট্রাকচারটাও আর হবে। তাহলে আমরা টেনশন ছাড়াই হচ্ছে ফিশার থেকে স্কেলেটনে যাইতে পারি।